গত 3 তারিখ 9:30টার দিকে আমার কাছে হসপিটাল থেকে ফোন আসে, ক্যাংবা হসপিটাল থেকে ফোন করছিল যে একটা বুলেট ইঞ্জুরি পেশেন্ট আইসিইউ পেশেন্ট। তো আমরা সঙ্গে সঙ্গে আমি পুলিশ পাঠাইছি, আমি নিজেও গেছি, তখন তারা রেফার করে দিয়েছিল, এটা জিবি হসপিটালে রেফার করছে। তো আমি এসআই দিলু সহ আমরা গেছি জিবি হসপিটালে, গিয়েছি ডাক্তার লগে কনসাল্ট করছি, আমরা নিজেও পেশেন্টে দেখছি যে কি হয়েছে। অ্যাকচুয়ালি এটা দেখা গেছে লাইক বুলেট ইঞ্জুরি হই। তো ডাক্তারও কইছে সাসপেক্ট আসলো, কিন্তু তারাও কনফার্ম না, তবে তারা সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি। তো আমরা এই অনুসারে যা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করছি, করার পরে সাসপেক্ট যে আসলো এই সারেন দেববর্মা, তাকে আমরা সুরেন দেববর্মা। এই পিস্তলটা কোথা থেকে পাইছে? পিস্তলটা পরে মানে আমরা ইন্টারোগেশন করার পরে তাইনে কইতে পাইছে, তাইনে সারেন্দ্র দেববর্মা কোথা থেকে পিস্তল পাইছে? কইছিল সে বাড়ির পাশে জঙ্গল কাটতে গেছিল, এই পিস্তলটা পাইছে। এরপরে ওই দিন রাত্রে সেইটারে ক্লিন করতে আসলো বা দেখতে আসলো কি পিস্তলটা কিরকম, তখন হের কথা মতো পিস্তলটা মানে ফায়ার হয়েছে, ফায়ার হয়েছে হের বোন, আপন বোন দীপালি দেববর্মা, দীপালি দেববর্মা এই বাম সাইডে বগলের নিচে গুলি লাগছে। এখন পেশেন্ট এখন লাইক সিরিয়াস কন্ডিশনই, গুলি ভিতরে এখনো বাইরে হয়েছে না, তো তারা হয়েছে আজকে অপারেশন হইব। যে গুলিটা করছিল ওনাকে কি থানাতে? হ্যাঁ, কালকে ইন্টারোগেশন এসে শিকারে গেছে, শিকারে আমরা কেস হয়েছি, অ্যারেস্ট হয়েছে, এরপরে রিডিং টু ডিসকভারি করি, সেটা আমরা পিস্তলও রিকভারি করছি। কেস নাম্বার 01 আর্মস অ্যাক্টে কেস নেওয়া হয়েছে, আর্মস অ্যাক্টে কেস নাম্বার 01।